সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আজ রাত 12টার পর নতুন বছর শুরু হয়ে যাবে। এই নতুন বছরে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং কাটা গোলাপের শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যাতে ভালো থেকে সব সময় আপনাদের সামনে বাইক নিয়ে, বাইকের সমস্যা নিয়ে হাজির হতে পারি। আজকের ভিডিওতে থাকবে, আপনি পালসার বাইক ব্যবহার করেন, আপনি পালসার সিঙ্গেল ডিস্ক এসডি এই বাইকটি ব্যবহার করেন, কিন্তু আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাচ্ছেন না। ভালো মাইলেজ হঠাৎ করে আপনার বাইক থেকে হারিয়ে গেছে। আপনি এত টাকা খরচ করতেছেন, এত কাজ করাচ্ছেন, তারপরেও আপনার বাইকের মাইলেজ নিয়ে আপনি সমস্যায় পড়ে আছেন। এখন কথা হচ্ছে, বাইকের মাইলেজ যদি কমে যায় হঠাৎ করে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কোন কাজগুলি আপনার করতে হবে? সর্বপ্রথম আপনাদের দেখতে হবে বাইকের চাকার প্রেসার। আমরা সবাই যে ভুলটা করে থাকি, এক একটা চাকার মধ্যে 40, সামনের চাকায় প্রেসার, পিছনের চাকায় 60, এইভাবে চাকার প্রেসার দিয়ে রাখেন। এই ভুলটা করা যাবে না। অনেকে বলে 3 জন নিয়ে চালায়, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনি 32-এর জায়গায় 35 রাখতে পারেন, আপনি একেবারে 60 রাখতে পারেন না। যদি আপনি আপনার বাইক থেকে যদি ভালো মাইলেজ পেতে চান, সর্বপ্রথম আপনার দেখতে হবে আপনার বাইকের চাকার প্রেসার। সামনে 25, অবশ্যই সামনের চাকায় 25 চাকার প্রেসার রাখবেন, এবং পিছনের চাকায় পিলিয়ন সহ 32 চাকার প্রেসার রাখবেন। যদি কম বেশি রাখেন, হিতে বিপরীত হয়, বাইকের মাইলেজ ড্রপ করে। এবং সেই সাথে আপনার দেখতে হবে আপনার বাইকের দুটি চাকা ফ্রি আছে কিনা। অবশ্যই দুটি চাকা ফ্রি থাকতে হবে। বাইকের চাকা যদি জ্যাম থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অবশ্যই ড্রপ করবে। আপনার বাইকের মাইলেজ ফিরিয়ে আনার জন্য আপনার আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটি হচ্ছে বাইকের এয়ার ফিল্টার ফোম। অবশ্যই এয়ার ফিল্টার ফোমের কাজ কি? পরিষ্কার বাতাসকে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করানো হচ্ছে এয়ার ফিল্টার ফোমের কাজ। যখন আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি নষ্ট হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আপনি সাথে সাথে চেক করবেন আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটির কি অবস্থা। দেখতেছেন ময়লা হয়েছে, সেক্ষেত্রে আপনি পরিষ্কার করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন। যদি প্রয়োজন হয়, আপনি সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি পরিবর্তন করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ 100% বেড়ে যাবে। তারপর যে কাজটি আপনাদের করতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে 2টি স্পার্ক প্লাগ লাগানো থাকে। আপনার বাইকে 2টি স্পার্ক প্লাগ আপনার বাইক থেকে খুলতে হবে যখন আপনি মাইলেজ কম পাবেন। আপনার বাইকের স্পার্ক প্লাগ খোলার পর আপনার দেখতে হবে স্পার্ক প্লাগের চেহারা কি অবস্থায় আছে, কি বাদামি কালার আছে, নাকি লাল কালার আছে, নাকি একদম কালো হয়ে আছে, তেল তেলে ভাব। যদি এরকম হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকের কোন জিনিসটি দেখার পর আপনি বুঝতে পারবেন আপনার বাইকের মাইলেজ কেমন আসতেছে। যখন বাইক থেকে স্পার্ক প্লাগ খুলবেন, স্পার্ক প্লাগের চেহারা যদি বাদামি কালার থাকে, যদি লাল কালার থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ 100% আপনি ভালো পাচ্ছেন। যদি আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ যদি কালো হয়ে যায় বা তেল তেলে ভাব হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সাথে সাথে আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে বাইকের মাইলেজ 100% বেড়ে যাবে। এবং স্পার্ক প্লাগ আপনার বাইকের মধ্যে লাগানোর সময় অবশ্যই স্পার্ক প্লাগের গ্যাপ আপনার ঠিক করতে হবে। স্পার্ক প্লাগের গ্যাপ যদি ঠিক না থাকে, আপনার বাইক থেকে মাইলেজ ড্রপ করবে এবং বাইকের এক্সজস্ট দিয়ে ফাটার পুডুর শব্দ করবে। সেজন্য অবশ্যই স্পার্ক প্লাগের গ্যাপ আপনার ঠিক করে নিতে হবে পিলার গজ দিয়ে। স্পার্ক প্লাগের গ্যাপ কত রাখতে হবে আপনার? পালসার 150 এই বাইকের
স্পার্ক প্লাগের গ্যাপ রাখতে হবে আপনার 0.7 থেকে 0.8 এর ভিতর আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ রাখবেন। 100 পাচ্ছেন আপনি আপনার বাইক থেকে অনেক অনেক বেশি মাইলেজ পাবেন। অনেক সময় দেখা যায় বাইকের স্পার্ক প্লাগ একদম বাদামি কালার হয়ে আছে, খুব সুন্দর অবস্থায় আছে, কিন্তু তারপরেও বাইক থেকে মাইলেজ পাওয়া যাচ্ছে না। তখন আপনার যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চেন স্প্রোকেটের দাঁত ক্ষয় হয়ে গেছে কিনা। যদি চেন স্প্রোকেটের দাঁত যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করেন আপনি আপনার বাইক থেকে মাইলেজ জীবনেও পাবেন না। সাথে সাথে পরিবর্তন করে নেবেন বাইকের চেন স্প্রোকেট, সেক্ষেত্রে বাইকের মাইলেজ 100% বেড়ে যাবে। আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে, তারপরও আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না। আপনার দেখতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেট, আপনার বাইকের গতি কমে গেছে কিনা। আপনার বাইকটি চালানোর সময় প্রচুর পরিমাণে আওয়াজ করে, বাইক ভাইব্রেশন করে, কিন্তু আপনার বাইকটি সামনের দিকে দৌড়াতে অনেক কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেট। অবশ্যই পানির স্কেল দিয়ে চেক করে দেখবেন ক্লাচ প্লেটের ফিটনেস 2.8 আছে কিনা। যদি 2.8 এর নিচে চলে আসে সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেটগুলি পরিবর্তন করে দিবেন, বাইকের মাইলেজ 100% ফিরে আসবে। তারপর যে কাজটি আপনারা অবশ্যই দেখবেন সেটি হচ্ছে আপনার বাইকের টেফিট। আপনার বাইকের টেফিট অবশ্যই আপনার চেক করতে হবে। বাইকের টেফিট যদি অতিরিক্ত জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। বাইকের টেফিট যদি অতিরিক্ত লুজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে, কারণ সঠিক সময়ের মধ্যে সঠিক কাজটি করতে পারতেছে না বিদায় বাইকের মাইলেজ ড্রপ করতেছে। অবশ্যই আপনার বাইকের টেফিট আপনার অ্যাডজাস্ট করতে হবে। কোনটা কত মাপ রাখবেন, ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 0.10 রাখার পর যদি ইঞ্জিনের সাউন্ড যদি একটু খারাপ শোনা যায় সেক্ষেত্রে 0.08 সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। মাইলেজ পাওয়ার জন্য এখন যে কাজটি আপনাদের দেখাবো খুব গুরুত্বপূর্ণ কাজ, বাইকের কার্বোরেটর টুইনিং। আপনার বাইকের কার্বোরেটর টুইনিং যদি অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাবেন। বাইকের কার্বোরেটর টুইনিং আপনি কিভাবে করবেন? যখন আপনার বাইকের কার্বোরেটর টুইনিং আপনি করাবেন বা করবেন সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাইকটি 3 কিলোমিটার রাইড করতে হবে। 3 কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের কার্বোরেটর টুইনিং করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বোরেটর, আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বোরেটর। তো এখানে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে দুইটি কাজ আপনার করতে হবে। আপনার আগে চিনতে হবে বিসিএস প্রুফ কোনটি। এটা হচ্ছে বিসিএস প্রুফ আর এটা হচ্ছে আইডল প্রুফ। আইডল প্রুফের কাজ কি? বাইকের আরপিএম অ্যাডজাস্ট করা। যদি প্রয়োজন হয় বাড়াবেন, যদি প্রয়োজন হয় কমাবেন, এই প্রুফটা দিয়ে করবেন। বাইকের আরপিএম অবশ্যই আপনি 1200-তে সেট করবেন। এই যে বিসিএস প্রুফ দেখতে পাচ্ছেন, এই বিসিএস প্রুফ আমাদের কি করতে হবে? আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিতে হবে। আমরা আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিলাম। টাইট করার পর এই যে যেখানে স্ক্রু গেট কাটা মার্ক করা আছে, আপনারা যদি এদিক থেকে যদি শুরু করেন এই পর্যন্ত আসলে হাফ, এই জায়গা থেকে যদি এই জায়গায় আসে তাহলে হাফ। আমি শুরু করতেছি, এই হাফ প্যাঁচ, এই এক প্যাঁচ, এই 1.5 প্যাঁচ। আপনারা দেখতে পেয়েছেন যে আমি বিসিএস প্রুফটা সম্পূর্ণ টাইট করে আবার শুধু 1.5 প্যাঁচ লুজ করে দিলাম। অবশ্যই কার্বোরেটর টুনিং করার পর বাইকের আইডল আরপিএম ঠিক করে নেবেন এই প্রুফ দিয়ে। অবশ্যই 1200-তে বাইকের আরপিএম সেট করে রাখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি পালসার 150 এসডি BS4 ভার্সন। আপনি যদি এই বাইক থেকে যদি মাইলেজ কম পান, আজকের ভিডিওতে বলা বিষয়গুলি আপনি অবশ্যই ফলো করবেন। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে 45+ মাইলেজ অবশ্যই পাবেন।
আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।